নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্য জুড়ে রাস্তা অবরোধের যে দাবি বা যে আন্দোলন তা কিন্তু নতুন কিছু নয়, তবে এরই মধ্যে আরো এক বড় আন্দোলন এবার শুরু হয়েছে রাস্তা অবরোধকে কেন্দ্র করে। বুধবার থেকে ডুপির বন্ধ গ্রাম পঞ্চায়েতের লালছড়া স্কুল প্রাঙ্গণে। এই রাস্তার উপর প্রায় 2000 পরিবার প্রতিদিন যাতায়াত করে এবং তাদের রুজি রুটির জন্য নির্ভরশীল। দীর্ঘদিনের রাস্তা সংস্কারের সমস্যা সমাধান করার আশ্বাস দিয়ে তা রাখেনি শাসক দলের নেতৃত্বরা, তবে অবশেষে আজ বাধ্য হয়ে পথ অবরোধে শামিল হয়েছে এলাকাবাসীরা। তবে ঘটনার বিবরণী জানা গেছে, যুবরাজনগর বিধানসভার লালছড়া গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ড এলাকার লালছড়া মোটর স্ট্যান্ড থেকে আসাম আগরতলা জাতীয় সড়কের উপতাখালী পর্যন্ত রাস্তার বেহাল দশা। স্থানীয় গ্রামের প্রধান রাস্তার একধারে মাটি ফেলে উঁচু বাঁধ তৈরি করেছে, আর অপরদিকে স্থানীয় একটি বাড়ি রাস্তার জল নিষ্কাশনের ড্রেন আটকে দিয়েছে। এর ফলে এই রাস্তার জল জমে বিশাল জলাশয়ের রূপ নিয়েছে। গোটা বিষয়কে কেন্দ্র করে অবরোধকারীদের কি বক্তব্য রয়েছে শুনবো। এই রাস্তা অবরোধ হয়েছে আমরা দীর্ঘদিন ধরে, প্রায় 2 বছর ধরে এই জায়গাতে জল নিষ্কাশন ব্যবস্থা নাই। তার কারণে এখানে প্রচুর পরিমাণে জল জমাট আছে। তাই আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা এবং গ্রামের সাধারণ মানুষ দরিয়া এবং স্কুলের স্টুডেন্ট হোক মাস্টার হোক কেউ এদিকে যাতায়াত করতে পারে। সামনে একটা হাই স্কুল আছে, এই স্কুলে প্রায় বন্ধ, বিকল অবস্থায় আছে। আর সেদিনকে একটা ছেলে, ছোট বাচ্চা এখানে ওই আইলে দিকে যাচ্ছিল, তখন একটা ছেলে পড়ে গিয়েছিল। তারপর আমি সেই ছেলেটাকে উঠিয়ে তার তুলে দিয়েছি। কিছুক্ষণ থাকলে সেই ছেলেটাও মারা যেত, ছোট একটা বাচ্চা। আর তাই আমরা এই জিনিসটা চাইলাম যে এই জল নিষ্কাশন হোক। জল নিষ্কাশন হওয়ার পরে আমাদের রাস্তা অবরোধ তুলবো, এই কারণে আমরা রাস্তা অবরোধ করছি। সকাল কয়টা থেকে রাস্তা অবরোধ হয়েছে? প্রায় সকাল 9টা থেকে। কেউ এসে কি আপনাদের সাথে দেখা করছে? আমরা প্রশাসন স্তর থেকে পুলিশ প্রশাসন আসলো, তারা আইয়া তো কিছু তারা একটা রঙ্গরেশের মতো দাঁড়াইয়া গেছে গিয়া। আর কেউ আইছেন? আর কেউ আইসে না। এখন বর্তমানে আমরা ব্লক থেকে একজন সেক্রেটারি পাঠাইছে, পঞ্চায়েত সেক্রেটারি, উনি এসে কিছু লিখছেন আর কিছু বলছেন। আর আমরা বলছি যে এই জল নিষ্কাশন যত সময় দেরি হচ্ছে তত সময় দেরি আমরা রাস্তা অবরোধ চলবে। আপনাদের এই রাস্তার উপর যে 2 বছর যাবত, এর আগে কেউ আশ্বাস দিয়েছিল কি? আশ্বাস দিয়েছিল আমাদের 1 বছর আগে। আমাদের চেয়ারম্যান শ্রীপদ দাস তিনি নিজে এসেছিলেন, এসে বলেছিলেন যে টেম্পোরারি একটা জলের ড্রেন দিয়ে জল নিষ্কাশন করে বলে দিয়েছিলেন যে 1 মাসের ভিতরে এখানে ব্লক দিবেন এবং পাকা ড্রেন করে দিবেন। তার 1 বছর হয়ে গেল, তার কোনো সুব্যবস্থা হয়নি। তার কারণে ওই পুনরায় ওই ব্যক্তি আবার ওই ড্রেনটি বন্ধ করে দিয়েছে। বিশ্বজিৎ দাস উনি আবার ড্রেনটা বন্ধ করে দিয়েছে। উনি একটা দাবি ছিল যে পাকা ড্রেন এবং তার যে জায়গাতে জল পড়বে এই জায়গাতে একটা ব্লক বয়াইয়া এটা নিষ্কাশন করার জন্য। আর শ্রীপদবাবু বলেছিল যে 1 মাসের ভিতরে এটা করে দিবেন, কিন্তু 1 বছর হয়ে গেছে, তার কোনো ব্যবস্থা করেনি তিনি। এই কারণে আবার পুনরায় সেখানে জল জমাট হয়েছে। তাই আমরা রাস্তা অবরোধে সামিল হয়েছি, সবাই গ্রামের সবাই। কত ফ্যামিলি আছে এই রাস্তার উপর নির্ভরশীল? কত ফ্যামিলি নির্ভরশীল এই রাস্তা? প্রায় 2000 ফ্যামিলি। এই রাস্তা কই থেকে কই গেছে? লালচূড়া টু টাংনামগাড়ি ন্যাশনাল রোড। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। আশ্বাসের পর আশ্বাসের পাহাড় উঁচু হলেও দপ্তরের কোনো নেই হেলদোল, এমনটাই অভিযোগ তুলেছে আজ এলাকাবাসীরা। এবং এই ক্ষেত্রে সকাল থেকে তারা অবরোধে সামিল হয়। দুপুর গড়িয়ে বিকেল হলেও দপ্তরের কর্তৃপক্ষরা আসেনি এবং একেবারেই নির্বিকার বলা যায়। তবে এখন দেখার বিষয় দপ্তর আদতে কর্ণপাত করে কিনা, যেহেতু তাদের অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।